শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সাধারণত মূলত কেন্দ্রীয় সরকারের যে বাজেট রয়েছে তার উপরে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষা, সেটা রাজ্য সরকারের, সেটা পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষা হোক বা অন্যান্য যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা বা অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে। তাই আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রাজ্য বাজেটের কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা দরকার। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই এগুলো খাতায় লিখে রাখতে পারেন বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে, ম্যাগাজিন থেকেও এগুলো কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন, কারণ বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে বর্তমানে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে বাড়ছে। যেমন ধরা যাক 1 নম্বর পয়েন্ট, সেটা কি? সেটা হচ্ছে রাজ্য সরকার বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে যে জিএসটির পাশাপাশি তারা আরো যে দুটো ক্ষেত্রকে রাজ্যে আয়ের উৎস হিসাবে গুরুত্ব দেবে, সেটা হচ্ছে আবাসন এবং আবগারি। আবাসন এবং আবগারি দুটো, ঠিক আছে? যেমন জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি, সেটার জন্য আগামী যে অর্থবর্ষ সেটাতে প্রায় 10,000 কোটি টাকার ওপরে যে আদায় করা হবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন যে হবে 10,100 কোটি টাকার ওপরে, সেটা রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি থেকে এটা মনে করা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আবগারি ক্ষেত্র, যেটা সেটা থেকে সরকার যেটা মনে করছে সেটা হচ্ছে সরকারের যে রেভিনিউ জেনারেশন হবে সেটা হচ্ছে 22,550 কোটি, 22,550 কোটি, ঠিক আছে? আরেকটা যেটা সেটা হচ্ছে জিএসটি যে খাত রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা স্টেট জিএসটি, সেখান থেকে রাজ্য সরকার মনে করছে যে তাদের রেভিনিউ জেনারেশন যেটা হতে পারে সেটা গতবারের রেসপেক্টে 8.5% বাড়তে পারে এবং বেড়ে সেটা হতে পারে 49,772 কোটি, 49,772 কোটি। এটা হচ্ছে যে সরকারের বিভিন্ন যে জায়গা সেগুলো থেকে ইনকামের উৎস, অর্থাৎ বিভিন্ন যে জায়গা সেগুলো থেকে ইনকামের যে উৎস, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, সেটার ক্ষেত্রে জিএসটি রয়েছে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আবগারি। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রেভিনিউ কোথা থেকে আসছে, রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি। তিনটে জায়গা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। 2 নম্বর আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রাজ্য সরকার এটা দেখেছে যে তারা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে 61 কোটি কর্মদিবস যেটা সেটা তৈরি করা হয়েছে। 2 নম্বর তার পরবর্তী যেটা সেটা হচ্ছে কতগুলো করিডোর রাজ্যে হচ্ছে। দেখুন, একটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর, 2 নম্বর যেটা সেটা হচ্ছে ডানকুনি ঝাড়গ্রাম, 3 নম্বর হচ্ছে ডানকুনি কল্যাণী, 4 নম্বর যেটা সেটা হচ্ছে ডানকুনি কোচবিহার, 5 নম্বর হচ্ছে খড়গপুর মোরগ্রাম, 6 নম্বর হচ্ছে গুরুডি পুরুলিয়া জোকা, ঠিক আছে? এই যে 6টা করিডোর এগুলো তৈরি করা হচ্ছে এবং 4টের জন্য প্রাথমিকভাবে 4,400 কোটি টাকা খরচ হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর পরেরটা কি? এর পরেরটা যেটা সেটা হচ্ছে যে রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার জঙ্গল সুন্দরী কর্মনগরী তৈরি করছে। তাহলে জঙ্গল সুন্দরী কর্মনগরী এটা 72,000 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে, ঠিক আছে? এরপরে রাজ্য সরকারের যদি আপনারা পরিকাঠামো ক্ষেত্র যেটা রয়েছে সেটা দেখেন, তাহলে দেখবেন যে গ্রামাঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন এবং সেটার জন্য বরাদ্দের পরিমাণ 1,500 কোটি টাকা। তারপরে হচ্ছে গঙ্গাসাগর থেকে মূল ভূখণ্ডে যোগাযোগ স্থাপনের জন্য 4 লেনের যে সেতু তৈরি করা হচ্ছে 4.75 কিলোমিটার দৈর্ঘ্য, ঠিক আছে? যেটার জন্য আগামী অর্থবর্ষে 500 কোটি টাকা দেওয়া হয়েছে। এর পরের যেটা সেটা হচ্ছে রাজ্যের যে 3টে নদী অববাহিকা, 39টা উপ অববাহিকা এবং জলাভূমিগুলো সংযোগ স্থাপনের মাধ্যমে নদীর যে পুনরুজ্জীবন প্রকল্প সেটা হচ্ছে নদীবন্ধন প্রকল্প, এবং এই নদীবন্ধন প্রকল্পের মাধ্যমে যে বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে 200 কোটি টাকা। নদীবন্ধন প্রকল্পের মাধ্যমে 200 কোটি টাকা। এরপরে হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং সেটার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার পাশাপাশি হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প যেটা রয়েছে সেটার মাধ্যমে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আপনারা যদি দেখেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে 21,355 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে 41,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পথশ্রী প্রকল্প যেটা বললাম 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েতের ক্ষেত্রে 44,000 কোটি টাকা, 350টা বাংলার নতুন স্টল এবং ধান কেনার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টগুলো আমি আপনাদের সামনে রেখে দিলাম সেগুলোর মধ্যে আরেকটা জিনিস আপনারা যোগ করে নেবেন, সেটা হচ্ছে যত বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দগুলোর মধ্যে প্রায় 50% টাকা মহিলা এবং শিশুদের যে কল্যাণ বা উন্নয়ন সেটার জন্য বরাদ্দ করা হয়েছে। মহিলা এবং শিশুদের উন্নয়ন প্রকল্প যেটা রয়েছে সেটাতে 38,762 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলা এবং শিশুদের উন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে, সেটা হচ্ছে 38,762 কোটি টাকা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের
ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছুই আপনারা মানে খবরের কাগজ থেকে পাবেন, কিন্তু আমার মনে হয় যে বাজেটটা আরেকটু যদি ভালোভাবে পড়েন তাহলে এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, বিশেষ করে সরকারের যে রেভিনিউ জেনারেশন কোথা থেকে আসবে, এটা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। সেটা এমসিকিউতেও প্রশ্ন আসতে পারে আপনারা যারা পার্সোনালিটি টেস্ট দিতে যাবেন তাদের ক্ষেত্রে। তাই আমি এই প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ আকারে তুলে দিলাম। আপনাদের যদি মনে হয় যেগুলো গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই খাতায় লিখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল ইংরেজিতে নিতে চান, হাইকোর্ট এবং হাইকোর্টের যে এলডিএ পরীক্ষা সেটার জন্য ডেসক্রিপটিভ ইংলিশ এসে এবং ইংলিশ প্রেসে নিতে চান, তাহলে আমার চ্যানেলে 19 জানুয়ারির ভিডিও এবং তার সাথে 9 ফেব্রুয়ারির যে ভিডিও, 19 জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারি দুটো ভিডিও দেখবেন। আজকেই আমার সেখানে যে আমি কমিউনিটি পোস্টটা করেছি সেটাতে একই মানে দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ভিডিও দুটো খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আর আমি আশা রাখছি যে ম্যাথামেটিক্স যে স্টাডি মেটেরিয়াল সেটার জন্য দেওয়ার প্রক্রিয়া দ্রুতই ঘোষণা করবো। তার জন্য ইউটিউবে চোখ রাখবেন। আর যদি মনে করেন WBCS প্রিলিমস, মিসলেনিয়াস প্রিলিমস এবং ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট নেবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 3 জানুয়ারির যে ভিডিও, যেটা আজকে ডিসক্রিপশন বক্সে দিলাম, এটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকবেন।